তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ এসে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আবার আমার রিলেটিভসদের ছবি তুলে দিতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? কি হবে? আবার জিজ্ঞাসা করতেছো কি হবে? আর ইউ সিরিয়াস? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? হ্যাঁ, এখানে একটা সিলি ঝামেলা হয়েছিল হুইচ আই ডিডন্ট নো। আমার কিছু করার ছিল না, বান্টি আমাকে বারবার কল দিয়ে জ্বালায় মারতেছিল। ইভেন আমি ওকে বলেও রাখছিলাম যেন আমাকে কল না করে, আমার যেন এখানে আসতে না হয়। বাট টিমটা তো আমার, কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে, রাইট? ব্রায়ান, অনেক হয়েছে তুমি আর তোমার এই ফালতুটি। মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আজ যাইরা বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনোদিন তোমার সাথে আমাকে দিয়ে দিবে না। এখন আমি তো এইটাই করি, ইট ইজ হোয়াট ইট ইজ। কি করবো আমি এটার ব্যাপারে? তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো আর অন্য আরেকজন এসে আমাকে বিয়ে করে নিয়ে যা, তখন এসে ছবি তুলি। এই, তোমার কি আমার এক্সপেরিয়েন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না। আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। পকেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটা, আর পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হওয়ার কথা না? এই, তোমার এসব ইনস্টাগ্রামের রিলস এর ডায়লগ আমাকে শোনায়। গত 2 বছর একই কথা বলে আসতেছে। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে, আর তার বাবা অনেক রিচ। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে